এরপরের প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণের প্রকৃতি বা বৈশিষ্ট্য, নেচার অর ক্যারেক্টারিস্টিক অফ কন্ট্রোল। ঠিক আছে, প্রথম পয়েন্ট হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। নিয়ন্ত্রণ হচ্ছে এক ধরনের ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, কন্টিনিউয়াস প্রসেস। কন্ট্রোল হচ্ছে এক ধরনের কন্টিনিউয়াস প্রসেস। বলছে যদি ব্যবস্থাপকগণ ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণের কাজ না চালিয়ে যান, ব্যবস্থাপকগণ যদি ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণের কাজ না চালিয়ে যায়, তাহলে অধস্তন কার্যাবলী বিপদে, মানে একদম নিচু তলার কর্মীরা বিপদে চালিত হতে পারে। ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। তাই ব্যবস্থাপকদের ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যেতে হয়। এই কারণে নিয়ন্ত্রণকে একটা ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়। তাহলে কি বুঝলি? নিয়ন্ত্রণ হচ্ছে এক ধরনের ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে তো? যেমন এখানে একটা ভালো কোট বলেছে, নিয়ন্ত্রণ যে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রসঙ্গে কুঞ্চ ও ডোনেল কি বলেছেন? একজন নাবিক যেমন তিনি কোথায় অবস্থান করছেন তা পর্যবেক্ষণে সবসময় ব্যস্ত থাকেন। শুনলি কি বললাম? একজন নাবিক যেমন তিনি কোথায় অবস্থান করছেন তা পর্যবেক্ষণে সবসময় ব্যস্ত থাকেন, তেমনি ব্যবস্থাপক প্রতিষ্ঠান সঠিক পথে চলছে কি না তা যাচাইয়ের জন্য সব দিকে নজর রাখতে হবে। তাহলে বুঝতে পারলি তো? এটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে প্রথম পয়েন্টটা বোঝা গেল। নিজের মতন করে লিখে দিবি এটাকে। তাহলে কি লিখতে পারিস? এরকমভাবে লিখবি, নিয়ন্ত্রণ হচ্ছে এক ধরনের ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, এ প্রসঙ্গে কুঞ্চ ও ডোনেল কি বলেছে এই কথাটা বলে দিবি। ঠিক আছে, কুঞ্চ ও ডোনেল যেটা বললাম সেটা বলে দিবি। তারপরে এই লাইনটা লিখে দিবি, যদি ব্যবস্থাপকগণ ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণের কাজ না চালিয়ে যান, তবে অধস্তনদের কার্যাবলী বিপদে চালিত হতে পারে। তাই ব্যবস্থাপকদের ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যেতে হয়। বোঝা গেল তো? বলে দিলাম। পরীক্ষায় কখনো কোনো শর্ট কোশ্চেন দিতে পারে, নিয়ন্ত্রণকে কেন ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়, দিয়ে দিবি। তারপর হচ্ছে সর্বব্যাপী কাজ। কি বলেছে? যদি কোনো প্রতিষ্ঠানে, মানে কোনো কোম্পানি, একটা কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তাই তো? যদি কোনো প্রতিষ্ঠানে কোনো বিভাগের অধস্তনদের কার্যাবলী বিপদে চালিত হয়, তবে কেবলমাত্র সেই বিভাগই নয়, অন্য বিভাগও তার দ্বারা প্রভাবিত হতে পারে। একটা কোম্পানির ভিতরে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টে যারা নিচুতলার কর্মী তারা যদি বিপদে চালিত হয়, শুধু সেই ডিপার্টমেন্ট এফেক্ট হয় না, তার পাশাপাশি অনেকগুলো ডিপার্টমেন্ট এফেক্ট হতে পারে। কি বললাম স্যার? কি করে এফেক্ট হতে পারে? একটা ডিপার্টমেন্টে ধর, একটা কোম্পানি অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্টে কোনো বেশ কিছু এমপ্লয়ি তাদের কিছু কাজ করতে বলে, সেটা যদি কাজটা করতে না পারে, ওই রিলেটেড ওই কাজটা কমপ্লিট হওয়ার পর তো ওই মালটা তো অন্য ডিপার্টমেন্টে যাবে। তো ওই ডিপার্টমেন্ট যে ঠিক করে কাজ না করতে পারে, ওই ডিপার্টমেন্টে যাবে কি করে? তাহলে একটা ডিপার্টমেন্ট এফেক্ট হলে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টে এফেক্ট হয়ে যাবে। এখানে এটাই বলেছে। এরকম পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির পক্ষে প্রত্যাশিত ফল লাভ করা সম্ভব নয়, কখনোই সাকসেস হবে না এক্ষেত্রে। তাই প্রত্যেক বিভাগের ব্যবস্থাপকদের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অধস্তনদের কার্যাবলীর উপর যথাযথ নিয়ন্ত্রণ রাখা। ব্যাস, তাহলে বুঝতে পারলি এই পয়েন্টটা? তারপর হচ্ছে গতিশীলতা। কারবারি পরিবেশ সব সময় পরিবর্তনশীল। আমাদের যে বিজনেসের যে এনভায়রনমেন্ট না, সবসময় ডাইনামিক, এটা পরিবর্তন হতে থাকে, প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। তাই কোনো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সময় ব্যবস্থাপকদের বিদ্যমান ও ভবিষ্যৎ উভয় অবস্থার পরিবর্তন বিবেচনা করতে হয়। বলছে কারবারি পরিবেশ তো যেহেতু পরিবর্তনশীল, তাই যখন তুমি সংশোধন করবে, এটাকে সংশোধন করার চেষ্টা করবে, তুমি বর্তমানের দিকেও যখন খেয়াল রাখবে, ভবিষ্যতের দিকেও খেয়াল রাখবে। ঠিক আছে তো? এই জন্য নিয়ন্ত্রণের কাজ স্থাণু হতে পারে না, এটা গতিশীল। ঠিক আছে, অর্থাৎ স্থির হতে পারে না, এটা গতিশীল প্রক্রিয়া। তারপর ভবিষ্যৎমুখী নিয়ন্ত্রণ হচ্ছে ফরওয়ার্ড লুকিং। নিয়ন্ত্রণ হচ্ছে এক ধরনের একটা ভবিষ্যৎমুখী। বলছে অতীতকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। অতীতকে মানে পাস্টে যেই ঘটনা ঘটে গেছে সেটাকে কখনো কন্ট্রোল করতে পারবে না। প্রকৃতপক্ষে ভবিষ্যতে প্রত্যাশিত ফল লাভ করার জন্য নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয়। ফিউচারে কি ফল পেতে চাস, এই মতো বললাম, ফিউচারে তুই 80 নাম্বার 90 নাম্বার পেতে চাস, রেজাল্ট 90% মার্কস তুলতে চাস, তার জন্য এখন থেকে তোকে প্রিপেয়ার নিতে হবে। কিন্তু তুই ধর অতীতে কোনো নাম্বার পেয়ে গেছে, সেটাকে আর কি করে কন্ট্রোল করবি? তুই মাধ্যমিকে একটা পার্সেন্টের নাম্বার পেয়ে, ওটাকে কোনো কন্ট্রোল করতে হবে? কোনো কন্ট্রোল করতে। কিন্তু ফিউচারে কোনো নাম্বার কি পেতে চাস, তাহলে কন্ট্রোল কাকে রিপ্রেজেন্ট করে, ফিউচারকে নাকি পাস্টকে? কি মনে হয়? ফিউচারকে কন্ট্রোল করবি। তুই ফিউচারে 90% মার্কস পেতে যাস, তাহলে এখন থেকে তুই কন্ট্রোল করতে পারবি, হ্যাঁ এই অনুযায়ী তোকে এগোতে হবে।
এখানে তাই বলেছি, প্রকৃতপক্ষে ভবিষ্যতে প্রত্যাশিত ফল লাভ করার জন্য নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয়। অতীত কার্যাবলী মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রয়োগ করে। বলে স্যার এটা কি করে সম্ভব? তুই অতীতে কেমন পড়াশোনা করেছিস, তাই না, পাস্টে কেমন পড়াশোনা করেছিস, তার উপর বেস করে তুই ফিউচারে রেজাল্ট করতে চাস। এখানে তাই বলেছে অতীত কার্যাবলী মূল্যায়নের মাধ্যমে, অতীতে যা কাজকর্ম করিস সেটাকে মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞান, ওখান থেকে তুই কিছু একটা নলেজ গ্যাদার করেছিস, ঠিক আছে, নিয়ন্ত্রণ ভবিষ্যতের প্রত্যাশিত ফল লাভ সুনিশ্চিত করে। তাই নিয়ন্ত্রণকে বলা হয় ভবিষ্যৎমুখী কাজ। হয়ে গেল। তারপর কি বলেছে, কর্ম অভিমুখী অর্থাৎ অ্যাকশন ওরিয়েন্টেড। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে যে জ্ঞানটা তুমি প্রয়োগ করো, মানে কন্ট্রোল নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত জ্ঞান প্রয়োগ করে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ সেই প্রতিষ্ঠানে যে নিচুতলার কর্মী আছে তার কার্যাবলী এমনভাবে পরিচালনা করবে যাতে যে এক্সপেক্টেড রেজাল্টটা বেরোবে সেই লাভে বিঘ্ন না ঘটে। তাই বলছে নিয়ন্ত্রণ হচ্ছে, প্রতিটা পয়েন্ট বলছে এটা কেন, কারণটা কি। নিয়ন্ত্রণ হচ্ছে কর্ম অভিমুখী কাজ। তারপর এটাকে শেষ পর্যায়ের কাজও বলা হয়, কারণ এইমাত্র বললাম, কি বললাম, হেনরি ফিয়াল কি বলেছিল, ম্যানেজমেন্টের শেষ ফাংশন কোনটা, কন্ট্রোল। তো ব্যবস্থাপনার প্রধান কাজগুলি যথাক্রমে পরিকল্পনা, প্রণয়ন, সংগঠন গড়ে তোলা, কর্মপদ পূরণ, নির্দেশ দান, নিয়ন্ত্রণ। আর এই কর্মপর্যায় থেকে এরা স্পষ্ট যে নিয়ন্ত্রণ যে ব্যবস্থাপনার শেষ কাজ। এটা সোজা পয়েন্টটা, তোকে তো 4 নম্বর থেকে 4-5টা পয়েন্ট লিখতে হবে। কটা পয়েন্ট বললাম, ধারাবাহিক প্রক্রিয়া বললাম, সর্বব্যাপী কাজ বললাম, গতিশীলতা বললাম, ভবিষ্যৎমুখী বললাম, কর্মবিমুখী বললাম, লক্ষ্য কি বললাম, শেষ পর্যায়ের কাজ বললাম। আচ্ছা, এটা বলতে পারিস নিয়ন্ত্রণ হচ্ছে গোল ওরিয়েন্টেড প্রসেস, মানে নিয়ন্ত্রণে একটা গোল আছে, গোল মানে লক্ষ্য। তো বলছে কোনো প্রতিষ্ঠানে ব্যবস্থাপকরা সর্বোত্তমভাবে সাংগঠনিক লক্ষ্য পূরণের জন্য সেই প্রতিষ্ঠানের নিচুতলার কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ আরোপ করে। নিয়ন্ত্রণ হচ্ছে এক ধরনের লক্ষ্যমুখী প্রক্রিয়া, এটা তুই বলতে পারিস, নিয়ন্ত্রণ হচ্ছে এক ধরনের লক্ষ্যমুখী প্রক্রিয়া। সহজ পদ্ধতি এখানে দেয়নি, তুই দিতে পারিস সহজ পদ্ধতি। নিয়ন্ত্রণ খুব সহজভাবে মানুষের কাছে পরিস্ফুট হয়, ঠিক আছে, ফুটে ওঠে, খুব সহজ, নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা খুব সহজভাবে ফুটে ওঠে। ব্যাস এ কটা পয়েন্ট বললেই হবে নিয়ন্ত্রণের উদ্দেশ্য।